শুভ রাত 12টায় বন্ধুর বাসা থেকে নিজের বাসায় ফিরছিল। রাস্তাও অনেক লম্বা ছিল, রাতও অনেক হয়ে গেছিল। এই জন্য শুভ এমন একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিল যাতে সে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে। রাস্তাটি শুভর জন্য একদম নতুন। রাস্তাটি একদম ফাঁকা ছিল। দূর দূর পর্যন্ত কোনো গাড়ি তো দূরে থাক, কোনো মানুষ পর্যন্ত চোখে পড়ছিল না। কিন্তু শুভ খুব স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাচ্ছিল। রাস্তায় শুভ একটি কফি শপ দেখতে পেল। শুভ ভাবল এখান থেকে একটা কফি খেলে গাড়ি চালাতে তার আরো ভালো লাগবে, ঘুম ভাবটা কেটে যাবে। কিন্তু শুভ যখনই কফি শপটির কাছে পৌঁছলো, সে দেখল কফি শপটি বন্ধ। কফি না পেয়ে শুভ আবার গাড়ি চালাতে আরম্ভ করলো। শুভ খুব জোরে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সামনে একটি মেয়ে চলে আসলো। দয়া করে দাঁড়ান, দয়া করে একটু দাঁড়ান। আপনি আমাকে একটু সাহায্য করবেন? আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে। আমাকে একটু আমার ঘর পর্যন্ত নামিয়ে দিবেন প্লিজ। মেয়েটিকে অনেক বিমর্ষ দেখাচ্ছিল। শুভ মেয়েটিকে জিজ্ঞেস করলো তার বাসা কত দূর। মেয়েটি বলল এখান থেকে প্রায় 3 কিলোমিটার হবে। আর মেয়েটি এখানে 4 ঘন্টা হলো একাই দাঁড়িয়ে আছে, গাড়ি নষ্ট হবার কারণে। শুভ বলল আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। মেয়েটি গাড়ির পেছনে সিটে উঠে বসল। শুভ মেয়েটির নাম জিজ্ঞাসা করাতে মেয়েটি বলে তার নাম রিপা। দুজনে অনেকক্ষণ গল্প করতে থাকে। শুভ বলে সে তার বন্ধুর জন্মদিনে দাওয়াতে গিয়েছিল, সেখান থেকেই বাসায় ফিরছে। রিপা শুভর বন্ধুর জন্মদিন কেমন কাটলো জানতে চাইল। শুভ বলে খুব ভালো কাটলো, সবাই মিলে খুব মজা করলাম, আর খাবারের আয়োজন তো ছিল অসাধারণ। ক্ষুধা তো আমারও লাগছে। শুভ রিপার কথা শুনে বলে হ্যাঁ, ক্ষুধা তো লাগারই কথা। 4 ঘন্টা ধরে যে আপনি আটকা ছিলেন। আচ্ছা বলেন তো, এখন কি খেতে মন চাইছে আপনার? এই সময় তো আমি তোমার রক্ত খেতে চাই। শুভ প্রচন্ড ভয়ে গাড়ি থামিয়ে দিল এবং দ্রুত পেছনে তাকালো। পেছনে তাকিয়ে শুভর পা থেকে যেন মাটি সরে গেল। গাড়ির পেছনের সিটে কেউ ছিল না। শুভ খুবই ঘাবড়ে গিয়ে পকেট থেকে মোবাইল বাইর করলো, কিন্তু শুভর ফোনে চার্জ ছিল না, ফোন বন্ধ হয়ে গেছিল। শুভ আবার গাড়ি চালাতে শুরু করলো। শুভ এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সে ভালোভাবে গাড়িও চালাতে পারছিল না। শুভ ঘাবড়ে গিয়ে পাগলের মতো গাড়ি চালাতে শুরু করলো, কিন্তু শুভর মনে হচ্ছিল রাস্তা যেন শেষই হচ্ছে না। কিছু দূর গিয়ে শুভ আবারও একটি কফি হাউস দেখতে পায়। শুভ মনে একটু সাহস পেল। শুভ ভাবল ওখানে গিয়ে সে বাসায় ফোন করে কাউকে সাহায্য করার জন্য আসতে বলবে। কিন্তু যখনই শুভ কফি হাউসের কাছে পৌঁছালো, এটি দেখে যেন শুভ আকাশ থেকে পড়ল। এটা তো সেই কফি শপটাই যেটা সে 2 ঘন্টা আগে একবার পার করে গিয়েছিল। শুভর পুরো শরীর ভয়ে কাঁপতে লাগলো। তখনই হঠাৎ
দয়া করে দাঁড়ান, দয়া করে একটু দাঁড়ান। আপনি আমাকে একটু সাহায্য করবেন? আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে। আমাকে একটু আমার ঘর পর্যন্ত নামিয়ে দিবেন প্লিজ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমি জিম, আপনাদের জন্য সব সময় এমন গল্প নিয়ে হাজির হতে চাই। তাই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। ভালো থাকবেন, আবার কথা হবে পরের কোনো ভিডিওতে।